তো আজকে আমি আমার জীবন সম্পর্কে কিছু কথা বলতে আপনাদের সাথে আসছি, যে বিষয়গুলো আসলে না শেয়ার করলেই না। যেহেতু আমি আবারও বলি যে আপনারা আমার পরিবারের একটা অংশ। প্রথম কথা হচ্ছে, অনেকের কৌতূহল, তো অনেকেই জানতে চাচ্ছেন আমার কাছে, অনেকেই অনেক রকমের কমেন্টস করে থাকেন যে আপনার কি বাচ্চা কাচ্চা নেই, আপনার কি বন্ধা, আপনার কি কখনো বাচ্চা হবে না। আসলে আমার একটা ছেলে আছে, আমার ছেলেটার বয়স 11 বছর, ওর নাম সাফি। আমি এই কথাটা কখনো বলিনি, আমি একজন মা হিসেবে কথাটা হাইড করে গেছি সব সময়, যেটা আমার কাছে খারাপ লাগছে। আর আমার প্রয়োজন হয়নি আমার যে বাচ্চা আছে এই কথাটা কারো কাছে শেয়ার করার। যেহেতু আমরা দুজন ব্যক্তি ভিডিও করি, ওই দুজন ব্যক্তির মধ্যে সীমাবদ্ধ থাকতে চেয়েছি সব সময়। এখন অনেকে বলবে অনেক গজব টজব, না আসলে গজব না, মানুষের নজর। যাই হোক, আমি আজকে আপনাদের কোনো কমেন্টসের রিপ্লাই দিব না, কোনো কমেন্টসের রিপ্লাই দেব না। আজকে শুধুমাত্র আমি আমার জীবনের কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব। যদি কারো ভালো লাগে শুনবেন, না ভালো লাগলে চলে যাবেন। তো আমার যে বাচ্চাটা আছে, আমার যে ছেলেটা আছে, সেটা হচ্ছে আমার আগের পক্ষের। আমার 2011 সালের একটা বিয়ে হয়েছিল। আমি সেখানে প্রায় 3 বছরের মতো সংসার করছি। তো সংসারে আমার সেই বাচ্চাটা যখন 8 মাস 9 মাস বয়স, বা তার একটু বেশি হবে, 11 মাসের মতন হবে, ওখান থেকে আমি চলে আসি, বিভিন্ন কারণে চলে আসি। তো সেই ঘটনাটা আমি আপনাদের সাথে বলবো যে কেন চলে আসি। আপনারা অনেকে তো অনেক কথা বলেন, মানুষের ভিতরের কথাগুলো চিন্তা করেন না। যদিও ফিউচারে এই বিষয়ে আমাকে মোকাবেলা করতে হবে, তবে হ্যাঁ, ভিতর থেকে আমি যে কোনো একটা কারণে একেবারে ভেঙে গেছি। কিছু কিছু সময় থাকে না মানুষের জীবনে, যে অনেক বড় ঝড় আসে, সেই ঝড়ে কিন্তু অনেক জায়গা জুড়ে যে একটা পাহাড় থাকে, সেই পাহাড়টাকেও নাড়িয়ে দিয়ে চলে যায়। তো ওই রকমের একটা ঝড় আমার জীবনে আছে, আমার জীবনে চলে গেছে ঝড়টা। যাই হোক, তো আমার যেটা বলতেছিলাম, যে অনেকে বলেন যে বন্ধা, এর কখনো মা হবে না। না, আসলে আমি একটা সন্তানের মা, আমার একটা ছেলে আছে, ছেলে সন্তান আছে। আপনাদের কখনো দেখাইনি আমার ছেলে সন্তানটাকে। অনেকে ভাবেন যে সে আমার সাথে থাকে না। হ্যাঁ, ও আমার সাথেই থাকে, সব সময় সে আমার সাথেই থাকে। হ্যাঁ, অনেকের এরকম মন্তব্য থাকে যে আমি আমার বাচ্চা রেখে এসে আমি আমার এই যে বর্তমান হাজবেন্ড, তার সাথে সংসার করছি, আমি পালাই আসছি। আসলে কথাটা সম্পূর্ণ মিথ্যা। আমার যে বাচ্চার বাবা, তার সাথে ডিভোর্সের পরে আমি 7 বছর আমার বাবার বাসায় ছিলাম। আমার ডিভোর্সের পরে আমি 7 বছর আমার বাবার বাসায় থাকার পরে আমার বর্তমান হাজবেন্ডের সাথে আমার বিয়ে হয়। আমার ছেলের বয়স তখন 6 থেকে 7 বছর, 6 থেকে 7 বছর। তো ওই সময়ে আমার বিয়ে হয়, আমার ছেলের বয়স এখন 11 বছরে চলে। তো ওই সময় থেকে আমার হাজবেন্ডের সাথে আমার সাথেই আমার বাচ্চা থাকে। আমি কখনো দেখাইনি, সোশ্যাল মিডিয়া আমার দেখানোর প্রয়োজন মনে হয়নি, যে আমরা হাজবেন্ড ওয়াইফ ভিডিও করি, আমরা হাজবেন্ড ওয়াইফ ভিডিওর মধ্যে থাকতে চাই, এছাড়া আমি অন্য কাউকে দেখাবো না, বিশেষ করে আমার বাচ্চাকে না। কারণ আমার বাচ্চা এই জিনিসটা, ছোট মানুষ, খুবই ছোট মানুষ। হ্যাঁ, তো সেখানে আমি আজকে আমার জীবন সম্পর্কে কথা বলতে যাচ্ছি। যেহেতু আমি আমার লাইফ সম্পর্কে কখনো কোনো কথা আপনাদের সাথে বলিনি, বা বলার প্রয়োজনও মনে করি না। আপনারা হয়তো মনে করেন যে আমি আমি খুবই নিচু শ্রেণীর, নিচু পরিবারের, মানে নিচু বলতে কি নিম্ন পরিবারের একটা সন্তান। আসলে না, আমি কোনো নিম্ন পরিবারের সন্তান না। আলহামদুলিল্লাহ, আমার বাবার অবস্থা মোটামুটি ভালো ছিলেন। আমার বাবা একজন ইঞ্জিনিয়ার ছিলেন, উনি প্রবাসে ছিলেন প্রায় 40 বছরের মতো। আমরা 3 বোন, আমাদের কোনো ভাই নাই। আমার বাবার যতটুকু জায়গা জমি সম্পত্তি, সেটা আমাদের 3 বোনের, সেই সম্পত্তি। তো সেটা থেকে আমি যদি সোশ্যাল মিডিয়ায় ভিডিও নাও করি, আমার সেটা দিয়ে চলে যাবে, আমার জীবনটা চলে যাবে, আমার কোনো সমস্যা হবে না আমি সোশ্যাল মিডিয়ায় ভিডিও না করলে। এখন কথা হচ্ছে, সোশ্যাল মিডিয়ায় আমি কেন ভিডিও করি? সোশ্যাল মিডিয়ায় ভিডিও করি এই কারণে, আমি লেখাপড়াও আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণে লেখাপড়া করেছি, আমি মাস্টার্স পাস করেছি। আমি চাইলে ভালো কোনো চাকরিও করতে পারতাম, কিন্তু এখানে আমার
আমার মনে হয়েছে যে এই আমি যদি সোশ্যাল মিডিয়ায় সময়টা ব্যয় করি, এখান থেকে যদি আমি কিছু আর্ন করি, তাহলে আমি আমার বাচ্চাকে সময় দিতে পারবো, আমার সংসারে সময় দিতে পারবো, আমার স্বামীকে আমি সময় দিতে পারবো। সব মিলিয়ে যেহেতু আমার ঘরে বসে এটা করতে হচ্ছে, আমার সমস্যা নেই। তো সেই ক্ষেত্রে আমি সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত আছি, বা সোশ্যাল মিডিয়া আমি ভিডিও আপলোড করি। তো অনেকে অনেক কথা বলেন, আজকে কষ্টটা আমার সেজন্য না যে আপনারা কি বলেন না না বলেন, কারণ আমি আমার জীবনে অনেক কষ্ট সহ্য করে এখানে আসছি, অনেক কষ্ট। আমি তখন খুবই ছোট, আমার যখন বিয়ে হয়েছে, প্রথম বিয়ে হয়েছে, তখন আমি খুব ছোট। আমি সংসার জীবন বলতে কিছু বুঝতাম না, সংসার কাকে বলে বুঝতাম না, সংসারে কিভাবে চলতে হয় আমি সেটা বুঝতাম না। তো আমার ছেলে, অনেকে বলে যে আমি সেখান থেকে, আমার যে সংসার ভেঙেছে, যেখানে আমার আগের পক্ষ, সেখান থেকে অনেক অনেক তাদের আত্মীয় স্বজনরাই অনেক কথা বলে মানুষের কাছে যে আমি বাচ্চা রেখে চলে আসছি বা অন্য লোকের সাথে পালাই গেছি। আসলে বিষয়টা তেমন না। হ্যাঁ, বিষয়টা মোটেও তেমন না। আমি আবারও বলি যে আমার যে ডিভোর্স হয়েছে, আমার ছেলের বয়স তখন 11 মাস ছিল। 11 মাসের একটা বাচ্চা নিয়ে আমি ডিভোর্স করি। তখন আমার, অনেকে বলেন না যে শ্বশুর শাশুড়ি নিয়ে আপনি কথা বলেন সারাদিন, আপনার শ্বশুর শাশুড়ি আপনাকে যন্ত্রণা দেয়, কষ্ট দেয়, আপনি ভালো না। আসলে আমি আমার যে সেই সংসারটা ভেঙে গেছে, সেটা শুধুমাত্র আমার শ্বশুর শাশুড়ি, ননদ, দেবর, ভাসুর, এদের কারণেই ভেঙে গেছে। হ্যাঁ, তো এই কারণে এই কারণেই আমি কথাগুলো বলি। তাছাড়া আমার সংসার খুবই ভালো ছিল, আমি ভালো ছিলাম। তো সেখানে আমি, আমার সন্তানের বাবা, সেও এক সময় খুব খারাপ হয়ে যায়। তো যার কারণে সেই সংসারটা আমার টেকে না। আমি শুধু মানে একটা কথাই বলতে চাই যে জীবনে আমি বারবার ভুল করছি, বারবার, কিন্তু সেই ভুল থেকে আমার আসলে শিক্ষা নেওয়া উচিত ছিল। আমি সেখান থেকে শিক্ষা না নিয়ে বরং সেই ভুলগুলোই বারবার করছি। আমার ছেলেটা, সে কখনোই বাবার ভালোবাসা পায়নি, এবং আমিও, আমার জীবনে স্বপ্ন ছিল যে আমার সুন্দর একটা সংসার হবে, আমার সুন্দর একটা ঘর হবে, আমার জীবনে ভালো একজন জীবন সঙ্গী হবে। হ্যাঁ, তো আমি সেটা কখনোই পাইনি। আপনারা হয়তো অনেকে বলবেন যে কিছু হলেই সোশ্যাল মিডিয়ায় এসে বলে বা ভিউ বাড়ানোর জন্য বলে। আসলে এরকম কিছুই না। আমি সোশ্যাল মিডিয়ায় আমার আল্লাহর রহমতে, আপনাদের ভালোবাসায়, মানে যত ভিউ আছে আলহামদুলিল্লাহ, এর জন্য আমার ভাইরাল বা ভিউজ কামানোর জন্য আমার নিজেকে ছোট করার কোনো প্রয়োজন আমি মনে করি না। আমার বাচ্চা আছে, বাচ্চা আলহামদুলিল্লাহ, আমি একজন মা। হ্যাঁ, আমি একজন মা, কোনো বন্ধা না, বা আমার বাচ্চা নেই, এ ধারণাটা সম্পূর্ণ ভুল।